السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوصيكم الله في أولادكم للذكر مثل حظ الأنثيين. وقال تبارك وتعالى في شأن حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت সাথে সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সমস্ত তারিফ ও প্রশংসা সে মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিনে দুনিয়াবী সমস্ত ব্যস্ততা থেকে ফারিগ করে তিনার মহান বড় হুকুম আদায়ের লক্ষ্যে পবিত্র ঘর মসজিদে আসার সুযোগ দান করেছেন। এজন্য সকলে দিল থেকে শুকরিয়া আদায় বলি আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ কোটি দরুদ সালাম আমরা জানাই আকায়ে নামদার তাজদারে মদিনা দুলালে আমিনা আহমদে মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের সামনে কোরআনের আয়াত সমূহের মধ্যে থেকে একটি আয়াত তেলাওয়াত করা হয়েছে, যে আয়াতে নারী এবং পুরুষের যে অধিকার নামে আমরা একটা স্লোগান শুনতেছি, এখানে সেই বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেছেন। তো আমরা হয়তোবা অনেকেই জানি, আমরা মিডিয়ায় ইউটিউব ফেসবুকে আমরা দেখতেছি যে এক শ্রেণীর টুপিওয়ালা
ওলামা সমাজ তারা মাঠে নামছে। আমার কাছে অনেকেই প্রশ্ন করেছে যে কি ব্যাপার, এই হুজুরেরা কিছু না হতেই মাঠে নামে, ব্যাপার কি, কি এত বড় হয়ে গেছে? বিষয়টা বুঝে নাই, যার কারণে প্রশ্ন করছে। প্রশ্ন করতেই পারে, তবে আমরা যারা বিষয়টা বুঝেছি, আমাদের যাদের ঈমান আছে, যারা ঈমানদার, প্রত্যেকেরই এরকম দাবি করা উচিত, মাঠে নামা উচিত। কিন্তু যারা আমরা বুঝি নাই কেন তারা মাঠে নামছে, কি তাদের দাবি, এইটা পরিষ্কার করার উদ্দেশ্যেই আজকের এই আয়াতটা আমি তেলাওয়াত করেছি। এর উপরে দুই একটা কথা বলবো, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন। আমরা আসলে হেফাজতে ইসলাম যারা মাঠে নামছে, এই হেফাজতে ইসলাম কি এটাও আমরা অনেকে জানি না। হেফাজতে ইসলাম যে একটা সংগঠন, এইটা কি, এদের কাজ কি, এটাও আমরা অনেকে এই ব্যাপারে অবগত নই। আমরা ভাবছি তারাও একটা রাজনৈতিক দল, তারাও রাজনীতি করে। না, হ্যাঁ রাজনীতি করে তারা ঠিক, কিন্তু হেফাজতে ইসলাম নামে রাজনীতির করে না। তাদের রাজনীতির আলাদা নাম আছে। প্রত্যেকেই রাজনীতি করে, কথা ঠিক, কিন্তু হেফাজতে ইসলাম নামে কোন রাজনীতিক কোন সংগঠন নাই। এরা অরাজনৈতিক একটি দল। এদের কাজ কি, এটা যদি আমরা এখানে হেফাজতে ইসলাম এই নামের দিকেই যদি আমরা তাকাই, তাহলেই জিনিসটা পরিষ্কার হয় হেফাজতে ইসলাম মানে কি। যারা আমরা বুঝি না তাদেরও বুঝে আসে নাম শুনলেই। যারা ইসলামের হেফাজত করে, কোন সাইড দিয়ে যেন ইসলামকে কেউ আঘাত করতে না পারে, ইসলামের উপর আক্রমণ করতে না পারে। যে কোনো সাইড দিয়ে ইসলামের উপর আক্রমণ আসলেই তারা সেখানে প্রতিহত করার চেষ্টা করবে, তারা প্রতিহত করবে, তারা চিল্লা পাল্লা শুরু করে দিবে। যেমন এই বাজারের মধ্যে ডিউটিদাররা থাকে, তাদের কাজ হলো কোনোভাবেই যেন কোনো দোকানপাটে চুরি ডাকাতি যাতে না হয়, তারা পাহারা দিবে। তাদের কাজ হলো পাহারা দেওয়া। কোনোভাবে যদি তারা বুঝতে পারে যে কোনো একটি দোকানে, কোনো একটি বাসায় চুরি বা ডাকাতি হচ্ছে, বুঝতে পারা মাত্রই সাথে সাথে তারা চিল্লা ফাল্লা শুরু করে দিবে, ধরো মারো। এই যে তাদের কাজ। তো হেফাজতে ইসলাম ঠিক তাদেরও এরকম কাজ, যে ইসলামের মধ্যে কোনোভাবেই কোনো দিক দিয়ে যেন চোর আর ডাকাত প্রবেশ করতে না পারে, কোনো দিক দিয়ে কোনো সাইডে যেন তারা চুরি করতে না পারে। যখনই বুঝতে পারবে কোনো এক সাইড দিয়ে ডাকাতি হচ্ছে, তখনই হেফাজতে ইসলাম তারা চিল্লা ফাল্লা শুরু করে দিবে, এই ডাকাতকে ধরতে হবে, তাকে আইনের আওতায় আনতে হবে। এটাই হলো হেফাজতে ইসলামের কাজ। তো হেফাজতে ইসলাম তারা কেন মাঠে নামলো, কেন তারা চিল্লা ফাল্লা করতেছে, ইসলামের কোন দিক দিয়ে ডাকাতি শুরু হয়েছে, এই জিনিসটাই বুঝানোর উদ্দেশ্যে আজকের এই আয়াতটা তেলাওয়াত করা হয়েছে। বর্তমান সরকার সংস্কার কমিশন গঠন করেছেন। বিভিন্ন খাতে সংস্কারের প্রয়োজন আছে। এই সংস্কারের প্রয়োজন আছে বিধায় বিভিন্ন সংস্কার সংগঠন তারা গঠন করেছেন। এর মধ্যে থেকে একটা সংস্কার গঠনের নাম হলো নারী সংস্কার। তো এই নারী সংস্কার, এই সংগঠনের যতগুলি সদস্য আছে, এই সদস্যগুলি সবাই সম্মিলিত ক্রমে একটা প্রতিবেদন ডক্টর ইউনূস সরকারের কাছে জমা দিয়েছেন।
নারী সংস্কার করতে গিয়ে তারা এমন কিছু সংস্কার করেছে যেই সংস্কারটা সরাসরি কোরআনের সংস্কার। নাউজুবিল্লাহ বলেন। পৃথিবীর মুখে এমন কোন শক্তি আসে নাই, এমন কোন ব্যক্তি নাই যে কোরআনের সংস্কার করতে পারে। অথচ আমাদের এই বাংলার জমিনে নারী সংস্কারে যে সমস্ত সদস্যরা আছে তারা কোরআনের সংস্কার করতে চায়। আল্লাহর যে বিধান, এই বিধানের তারা সংস্কার করতে চায়। তারা যুক্তি পেশ করেছে, কোরআনের বিধান হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ পাক পরিষ্কার বলে দিয়েছেন একজন ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে, মেয়ে যা পাবে ছেলে তার ডবল পাবে। এই বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে পরিষ্কার করে দিয়েছেন। কিন্তু এই নারী সংস্কার কমিশনের যারা সদস্য, তাদের দাবি, তাদের যুক্তি, ছেলে বাবার সন্তান, মেয়ে বাবার সন্তান, একই বাবার সন্তান। ছেলেরও খানার প্রয়োজন আছে, মেয়েরও খানার প্রয়োজন আছে। ছেলেরও যেমন শরীর আছে, শরীরের পোশাকের প্রয়োজন আছে, ঠিক একজন মেয়ে তারও শরীর আছে, তারও পোশাকের প্রয়োজন আছে। একজন ছেলে যেমন তার থাকার ব্যবস্থা, ঘর বাড়ির প্রয়োজন আছে, ঠিক একজন মেয়ে তারও থাকার জন্য বাসস্থানের প্রয়োজন আছে। তাহলে ছেলে কেন ডবল পাবে, মেয়ে কেন অর্ধেক পাবে? সুতরাং তারা দাবি তুলেছে সমান অধিকার, ছেলে মেয়ে সমান অধিকার দিতে হবে। কোরআনের বিরুদ্ধে তারা আইন পাশ করতে চায়। এই জন্যই হেফাজতে ইসলাম আজ মাঠে নামছে। এই জিনিসটা আমাদের পরিষ্কার বুঝে আসে নাই। হেফাজতে ইসলাম তারা কেন মাঠে নামলো? আজকে ইসলামের মধ্যে যে ডাকাতি শুরু হয়েছে, এই ডাকাতিদেরকে ঠেকাতে, তাদেরকে আইনের আওতায় আনতে হেফাজতে ইসলাম তারা মাঠে নামছে। যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন একজন ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে, অথবা মেয়ে যা পাবে ছেলে তার ডবল পাবে, সেখানে তারা যুক্তি দেখাইছে। এই যুক্তি মূলত তারা শিখল কোথা থেকে? মূলত এটার একটা হেডমাস্টার আছে, প্রধান শিক্ষক আছে, সেখান থেকে তারা এই যুক্তি তারা শিখেছে। এই যুক্তি তাদের যুক্তি নয়, তারা শিক্ষা নিয়েছে তাদের হেডমাস্টারের কাছ থেকে। এই হেডমাস্টারটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্মান জানানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করলেন সমস্ত ফেরেশতাদেরকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলেন সিজদা করো আদমকে। সেখানে ইবলিস নামে একটা হেডমাস্টার, এই ইবলিস যুক্তি দাঁড় করেছিল আদমকে আমি সিজদা করতে পারবো না, কারণ আমি আদম থেকে উত্তম। কেন তুমি আদম থেকে উত্তম? খলাকতানি মিন নার, আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে, আর আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে। এই যে যুক্তি পেশ করেছে, এই যুক্তি পেশ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 4টি পুরস্কারে পুরস্কৃত করেছেন। ইবলিসকে 4টি পুরস্কারে পুরস্কৃত করেছেন। ইবলিস ইবাদত করেছে দীর্ঘ 80,000 বছর ধরে। দ্বিতীয় নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে পুরা বিশ্বের বাদশাহী করে দিয়েছিলেন। ইবলিসকে পুরা বিশ্বের বাদশাহী দান করেছিলেন।
ইবলিসকে জান্নাতের মধ্যে বাসস্থান করে দিয়েছিলেন, বসবাস করবে জান্নাতের মধ্যে। কিন্তু যখন ইবলিস আল্লাহর হুকুমকে অস্বীকার করলো, যুক্তি দাঁড় করাইল, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ৮০,০০০ বছরের ইবাদতকে বরবাদ করে দিয়েছেন। এক নম্বর পুরস্কার, ৮০,০০০ বছরের যে ইবাদত, এই ইবাদতকে বরবাদ করে দিয়েছেন। দ্বিতীয় নম্বরের পুরস্কার, তাকে যে পুরা বিশ্বের, শুধু বাংলাদেশের নয়, শুধু ভারতের নয়, পুরা বিশ্বের যে রাজত্ব দিয়েছিলেন, বাদশাহী দান করেছিলেন, বাদশাহীকে ছিনিয়ে নিয়েছেন। জান্নাতের মধ্যে জায়গা দিয়েছিলেন, বাসস্থান করেছিলেন জান্নাতের মধ্যে, বসবাসের স্থান জান্নাত ছিল, সেই জান্নাত থেকে বহিষ্কার করে দিয়েছেন। চতুর্থ নম্বরে পুরস্কার, লানতের মালা গলায় পরিয়ে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত আল্লাহর লানত, অভিশাপ ইবলিসের উপর থাকবে। এই 4টি পুরস্কারে পুরস্কৃত করে ইবলিসকে ছাড়ছেন। এবার আসুন, এই ইবলিসকে যারা অনুসরণ করে, যারা এই ইবলিসের এই প্রধান শিক্ষকের যারা অনুসরণ করে, যারা ছাত্র, তাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে লাঞ্ছিত, অপমানিত করে ছাড়বেন। আল্লাহ পাক যেভাবে ইবলিসকে অপমান করেছেন, লাঞ্ছিত করেছেন, যারা ওই ইবলিসের অনুসরণ করবে তারাও লাঞ্ছিত, অপমানিত হবে। এই ইবলিসের একজন ছাত্রী, তার নাম ছিল তাসলিমা নাসরিন। এই প্রধান শিক্ষকেরই একজন ছাত্রী, যার নাম তাসলিমা নাসরিন। এই তাসলিমা নাসরিন যখন এই বাংলার জমিনে প্রথমে যখন নারী পুরুষের সমান অধিকারের দাবি করেছিলেন, সমস্ত মুসলমান একমত হয়ে মাঠে নামছিল, যার কারণে ওই তাসলিমা নাসরিন রাতের আধারে দেশ থেকে পালাইছে, দেশ ছেড়ে পালাইছে। কিন্তু সে যখন দেশ থেকে পালাইছে, দেশে তার কিছু ডিম এই বাংলার জমিনে রেখে গেছেন। এই বাংলার জমিনে তার কিছু ডিম রেখে গেছে। সেই ডিম থেকে ফোটা যে বাচ্চা, এই বাচ্চাগুলোর মধ্যে থেকে নারী সংস্কার নামক যে কমিশন আছে, এই কমিশনে যতগুলি সদস্য আছে, সমস্ত সদস্যরা ওই তাসলিমা নাসরিনের ডিম থেকে ফোটা বাচ্চা। এই তাসলিমা নাসরিনের ডিম থেকে ফোটা বাচ্চারা, তারা আজকে দাবি তুলেছে নারী আর পুরুষের সমান অধিকার দিতে হবে। তারা যতগুলি দাবি তুলেছে, তার মধ্যে একটা বড় দাবি হলো নারী পুরুষের অধিকার সমান দিতে হবে। আসলে তারা ইবলিস, তাদের যেই প্রধান শিক্ষক, সে যেমন যুক্তি পেশ করেছিল, যুক্তি পেশ করে আল্লাহর হুকুমকে অমান্য করেছে, ঠিক তদ্রূপ তারাও তাদের যুক্তি পেশ করেছে যে একজন পুরুষেরও যা দরকার, একজন নারীরও তাই দরকার। একজন পুরুষেরও খাওয়ার প্রয়োজন, একজন নারীরও খাওয়ার প্রয়োজন। পুরুষেরও দেহ আছে, কাপড়ের প্রয়োজন, নারীরও দেহ আছে, কাপড়ের প্রয়োজন। পুরুষেরও থাকার জন্য একটা বাসস্থানের প্রয়োজন, নারীরও থাকার জন্য বাসস্থানের প্রয়োজন। সুতরাং নারী কেন অর্ধেক পাবে, পুরুষ কেন ডবল পাবে? সুতরাং ডবল আর অর্ধেক নয়, অধিকার সমান। এইটা তারা কোরআনের বিরুদ্ধে, কোরআনকে তারা সংস্কার করতে চাইছে। এটা হলো তাদের 1 নম্বর দাবি। তাদের আরেকটা দাবি হলো এই যে বেশ্যা বা পতিতার নামে আমরা একটা আমাদের পরিচয় আছে, পতিতালয়, বেশ্যালয়, যেখানে বেহায়াপনা কাজ হয়, অশ্লীল কাজ হয়। যারা এই বেশ্যার কাজে যারা নিয়োজিত, নিজেদের দেহ যারা বিক্রি করে, তারা দাবি তুলেছে যে যারা নিজেদের দেহ বিক্রি করতেছে, এদেরকে সরকারিভাবে এদেরকে একটা সনদ দেওয়া দরকার। সেই সনদটা কি? এরাও হলো শ্রমিক। তারা কি দাবি তুলেছে?
যারা ব্যবসাগিরি করবে এদেরকে শ্রমিক হিসাবে মূল্যায়ন করতে হবে, কারণ তারা শ্রম দেয়। তারা কি দেয়? শ্রম দেয়। তারা যদি শ্রম দেয় তাদেরকে শ্রমিক হিসাবে মূল্যায়ন করা হবে না কেন? সুতরাং সমাজের মধ্যে তাদেরকে শ্রমিক হিসাবে মূল্যায়ন করতে হবে, এই আইন পাস করতে হবে। তাহলে চিন্তা করে দেখুন তাদের বিবেকটা গেছে কোথায়? এত পচা বিবেক নিয়ে তারা চলাফেরা করে, আর তাদেরকেই দেওয়া হয়েছে নারী সংস্কারের নামে, নারী সংস্কারের দায়িত্ব তাদের হাতেই দেওয়া হয়েছে। যারা এই পচা বিবেক নিয়ে যারা চলাফেরা করে, গান্দা বিবেক নিয়ে যারা চলাফেরা করে, যে একজন নারী তার দেহ বিক্রি করবে আর সেইটাকে সমাজে শ্রমিক হিসাবে তার সরকার আইন পাশ করে দিবে, এটা কোনো বিবেকমান মানুষ, মুসলমান তো দূরের কথা, বাংলাদেশে মুসলমান ছাড়া আরো বিভিন্ন ধর্মের লোক বসবাস করে, তারাও এইটা মানতে রাজি হবে না, তারাও এই আইনের পক্ষে কথা বলবে না। সুতরাং এই যে তারা এই আইনগুলো তারা এই নীতিমালা তারা পাশ করতে চায়, এজন্যই হেফাজতে ইসলাম মাঠে নামছে। আসলে বিষয়টা আমাদের পরিষ্কার বুঝে আসে না, যার কারণে আমরা বলে থাকি হেফাজতে ইসলামের মাঝে মধ্যে শিং জ্বালায়, এরা কেন মাঠে নামে? ডক্টর ইউনূস তো ভালো, সে তো সংস্কার করতেছে। আমরাও বলি, হেফাজতে ইসলামও বলে, সমস্ত বাংলার সমস্ত মানুষই বলে যে ডক্টর ইউনূস ভালো কাজ করতেছে, সংস্কার করতেছে। কিন্তু কোরআনকে সংস্কার করার অধিকার কে দিয়েছে? কোরআনকে সংস্কার করার অধিকার কোথায় পেয়েছে? ডক্টর ইউনূসের কাছে যখন এই প্রতিবেদন জমা দেওয়া হয়েছে, ডক্টর ইউনূস এই প্রতিবেদন পাওয়ার পরে অত্যন্ত খুশি হয়ে বলতেছে এগুলো প্রত্যেক মানুষের হাতে হাতে বিলি করা দরকার। নাউযুবিল্লাহি মিন যালিক। কত বড় মারাত্মক কথা, মারাত্মক চিন্তাধারা! এমন একটা প্রতিবেদন হাতে পাওয়ার পরে সে খুশি হয়ে বলতেছে এগুলো প্রত্যেকের হাতে হাতে বিলি করা দরকার, সকলে জানুক, সকলে বুঝুক। এবং সেই সাথে এই কথাও বলেছে এইগুলি পাঠ্যপুস্তিকায়, বইয়ের মধ্যে এগুলো তুলে ধরা হোক। এমন পচা গান্দা যাদের দিমাগ, তাদের হাতে আজকে আমরা দায়িত্ব তুলে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, সকলের দিমাগকে সহি দিমাগ হিসেবে কবুল করুন, সকলকে সহি আমল করার তৌফিক দান করুন, সকলকে সঠিক বুঝ দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।